গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। সামনে দেখো কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর না, ভীষণ সুন্দর লাগছে। সকাল সকাল সবজি কেটে তার সাথে একটা পেঁয়াজের টুকরো কেটে রেখেছিলাম। পেঁয়াজের টুকরোটা ঘষে নিচ্ছি। আসলে চুল তো ভীষণ উঠে যাচ্ছে জানো, একদম টাক পড়ে যাচ্ছে, তাই একটু পরিচর্যা করছি আর কি। একটু পেঁয়াজের রস লাগাবো বলে শ্যাম্পু করব, তার আগে ভাবছি একটুখানি রস লাগিয়ে নিই। স্ক্যাল্পে একটু রস লাগাই, দেখি পেঁয়াজের রস লাগালে চুল হয় কি না। যাই হোক, মাথায় লাগিয়ে নিয়ে চলে এলাম। ওয়াশিং মেশিনের আওয়াজ পেলাম, পিঁক পিঁক করে বাজছে, হয়ে গেছে কাঁচা। দেখে রান্নাঘরে চলে এলাম। সব সবজি কেটে ফেলেছি একসাথে, যা যা হবে আজকে। কড়াও বসিয়ে দিলাম। আজকে নিরামিষ ঝোল বানাবো গো। কালকে অনেক খাওয়া হয়েছে, রিচ একটু চিকেন হয়ে গিয়েছিল, তাই জন্য আজকে নিরামিষ। এই যে বড়ির প্যাকেট এনেছি কলকাতা থেকে। এখানে বড়িগুলো ভালো লাগে না, একটু বড়ি দিয়ে ঝোল বানাবো। আর এখানে দেখো সব কেটে রেখেছি। ছোলার ডাল করব ঝিঙে দিয়ে, আমের চাটনি, আর এইটা করলা ভাজা করব, আর শসা তো আছেই। ঝোলটা বসিয়ে দিলাম। সেই ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে আর টমেটো দিয়ে ঝোলটাকে ভালো করে কষে নিলাম। একটু আদা করেও দিয়েছি এতে। জল ঢেলে ঝোলটা বসিয়ে গ্যাসটা সিম করে দিলাম। চান টান করে চলে এলাম, পুজো টুজো হয়ে গেছে। লাঞ্চটা শেয়ার করি। এই দেখো ভাত হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো, আরে ওয়াশিং মেশিনের জিনিসগুলো তো এখনও মেলা হয়নি। ছুটতে চলে এলাম। অল্প অল্প করে নিয়ে যায়। দীপঙ্কর যখন নিয়ে যায় না, পুরোটা নিয়ে একদম ওখানে রেখে দেয়, কিন্তু ও তো এখন নেই, তাই অল্প অল্প করে নিয়ে নিয়ে গিয়ে মেলে দিই। টিভিতে রাঁধুনি হচ্ছে, এখন বাজে 1:30। কিছু মেলা হয়ে গেছে আমার, আর হাফটা রাখা আছে। এটা শুকিয়ে গেলে তারপর মেলে দেবো আবার। বারান্দাটা আমার বেশ বড়। সন্ধেবেলায় চলে এলাম। সন্ধে বলবো না বন্ধুরা, এখন বাজে 5:30। আসলে রান্না করে যাবার একটা মাথায় মতলব এলো যে, এই দেখো ছোলার ডাল ধুয়ে রেখেছি। আজকে হাঁটতে এসে আর রান্না করতে ভালো লাগে না, ঝিঙে টিঙে সব কিছু একদম রেডি করে আমি প্রেসারে বসিয়ে দেবো। ঝিঙে দিয়ে ছোলার ডাল, পেঁয়াজ রসুন বেশি করে দিতে হয় এতে, অলিভ অয়েল দিয়ে দিলাম, একসাথেই ওর ভেতর সব কিছু দিয়ে দেবো। আসলে বন্ধুরা, হেঁটে এসে জানো আর রান্না করতে একদম ভালো লাগে না। যাই হোক, তবুও করি। আজকে এই মতলবটা মাথায় এলো, ফটাফট ভাবলাম, চোখে তো ঘুম নেই দুপুরবেলা, তো চলো রান্নাটা এগিয়ে রাখি। গোটা গরম মশলা, তার আগে শুকনো লঙ্কা দিয়েছি, সব এই অলিভ অয়েল সাদা তেলেতে ফটাফট আমি দিয়ে দিলাম। ধুয়ে রাখা ছোলার ডালটা আগে দিতে গিয়েছিলাম, না আগে সবজি দিতে হবে গো। সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করার পর ছোলার ডালটা অ্যাড করতে হবে। আসল সামনে ক্যামেরা থাকলে না একটু নার্ভাস হয়ে যায়, একটু ভুলভাল হয়ে যায়, ক্ষমা করে দিও বন্ধুরা তোমরা। গলাটা ধরে যাচ্ছে, সর্দি আছে ভেতরে বেশি। দেখো একটু জিরেও দিয়ে দিলাম। একবার গরম একবার এসি, এই করতে করতে একদম সর্দি ধরে যাচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার দেখো ছোলার ডালগুলো এর ভেতর অ্যাড করে দিচ্ছি। খুব চটজলদি রান্না হয়, খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো হয়। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি,
একটু কমিয়ে দিচ্ছি ইন্ডাকশানটা। লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি। আফটার অল আমরা একটু হালকা মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, চিনির একটা টেস্ট থাকে তো। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে রাখবো। একটু কিছুক্ষণ 2 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইম দেবো, একটু ভাজা ভাজা মতো হয়ে যাক, খুব ভাজা নয়, হালকা ভাজা। কি গরম গো, রান্নাঘরে এসছি যেন চান করে যাচ্ছি, একটা ভ্যাপসা গরম। এই দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম সবজির সাথে মিক্সড করে, মনে হচ্ছে এবার হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখো গরম জল করে রেখেছিলাম মাইক্রোওভেনে, এটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জলও হবে না আর খুব বেশি মাখা মাখাও হবে না। এখানে রুটির জায়গা রেডি, চাটু বসিয়ে দিয়েছি, 6টা লেচি কেটে নিয়েছি। আর সিটিও পড়ে গেল, মাথা এলে এটা যখন করছি তাহলে একটু পরোটা করে যাই। পরোটাগুলো এখন তেল দিয়ে ভাজবো না, এগুলো শুকনো শুকনো করে হালকা হালকা একটু সেঁকে নিয়ে রেখে যাব, খাবার সময় এগুলো ভেজে নেব। পরোটা বলে আজকে 6টা করেছি, নালে আমাদের 5টাই হয়, দীপঙ্কর 3টে, আমি 2টো। এই দেখো আমার সেঁকা হয়ে গেল পরোটাগুলো, ক্যাসরলে রেখে এবার হাঁটতে যাব। চলে এসেছি হাঁটতে, ঘড়িতে এখন বাজে 7টা 10। সূর্য মামা অস্ত যাচ্ছে, দেখো ফাঁকে ক্যামেরাবন্দি করতে করতে চলে গেছে অনেকটা। এই দেখো গাছের ফাঁকে উঁকি মারছে, কিন্তু কি সুন্দর লাগছে, থালার মতো একদম। ডিনার করতে চলে এলাম বন্ধুরা, পরোটা ছোলার ডাল, এখানে স্যালাড। সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।